বন্ধুরা, একটা কথা ভাবুন, টানা 9 রাত ধরে ইরানের আকাশে বোমা পড়ছে, আর এর মধ্যে দুজন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করল যুদ্ধ বিভাগ। যুদ্ধ এখন কোন দিকে মোড় নিচ্ছে তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ নিশ্চিত করেছেন যে গত সপ্তাহে সক্রিয় দায়িত্বে থাকা 2 মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের নাম টাইলার জেমস ফিহান ও ইজাবেল গঞ্জালেস। সামরিক বাহিনী এখন তৃতীয় আরেক সেনার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, দেশের জন্য লড়াই করা এই দেশপ্রেমিকদের আত্মত্যাগে তিনি অত্যন্ত দুঃখিত। তিনি জানান, ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায় সেজন্যই এই লড়াই চলছে। ট্রাম্প আরও দাবি করেন, ইরান ইতিমধ্যে সামরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। তেল আবিব থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুসারে গত রাতে ইরানের ভূখণ্ডে আবারও হামলা চালানো হয়েছে। এটি টানা 9ম রাতের হামলা। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো সেক্টরের তথ্য অনুযায়ী এই অভিযানে ইরানের সামুদ্রিক সক্ষমতা, নজরদারি ব্যবস্থা এবং ড্রোন, মিসাইল ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কূটনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, ইরান যদি কোনো সমঝোতায় না আসে তাহলে হামলার মাত্রা আরো বাড়ানো হবে। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর মতো অবকাঠামোগুলোতেও আঘাত হানা হতে পারে। অন্যদিকে ইরান জানিয়েছে 12 দিনে এই যুদ্ধের শুরুর আগে যে সমঝোতা স্মারক ছিল তা এখন স্থগিত করা হয়েছে এবং তারা নতুন করে চুক্তির জন্য চাপ দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে। মার্কিন পক্ষের বক্তব্য, ইরানকে এমন একটি চুক্তিতে আসতে হবে যা তারা সত্যিকার অর্থে মেনে চলবে। এর আগে ইরান হরমুজ প্রণালী খোলা রাখার ঘোষণা দেবে বলে আশা করেছিল যুক্তরাষ্ট্র। আশা করা হয়েছিল, কিন্তু তার পরিবর্তে গত শুক্রবার 3টি জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এছাড়া গতকাল জর্ডানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংসাবশেষ গুলি করে নামানো হয়েছে বলে জানা গেছে। তবে প্রশ্ন থেকেই যায়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কি সত্যি যুক্তরাষ্ট্রের হাতে? গত সপ্তাহান্তে অন্তত 4টি জাহাজে নির্বিঘ্নে প্রণালী পার হয়ে যাওয়ার প্রতিবেদন পূর্ণ নিয়ন্ত্রণের দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, সামরিকভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখনো অনেক দূরের বিষয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান অস্ত্র অর্থনৈতিক চাপ। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ আবার সক্রিয় হয়েছে, ফলে দেশটির অর্থনৈতিক প্রতিদিন কোটি কোটি ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে। মুদ্রাস্ফীতির রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিদ্যুৎ বিভ্রাট লেগেই আছে। সরকার জনগণকে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং সাধারণ মানুষের কাছে পানির সরবরাহ করতেও হিমশিম খাচ্ছে প্রশাসন। অভ্যন্তরীণ চাপে ইরানি সরকারের অবস্থান ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। জাহাজে চলাচল নিয়েও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, হরমুজ প্রণালীতে 4টি জাহাজ পার হয়ে যাওয়া যেসব খবর প্রচারিত হয়েছে তা পুরোপুরি সঠিক নয়। প্রণালীতে আসলে 2টি আলাদা রুট রয়েছে, উত্তরের রোড এবং দক্ষিণের রোড। দক্ষিণের রোডটি এখনো ইরানি নিয়ন্ত্রণ করছে এবং গত কয়েকদিনে অর্ধেকেরও বেশি জাহাজ এই ইরান নিয়ন্ত্রিত পথ দিয়ে যাতায়াত করছে। মাত্র 2 মাইল প্রশস্ত এই জলপথটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল। একদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওমান উপকূলের কাছাকাছি অবস্থান নিয়েছে এবং অবরোধ ভঙ্গকারী জাহাজগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এদিকে কিছু প্রতিবেদনে জানা যাচ্ছে 10 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তবে সার্বিক চিত্র বলছে, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই চাপ বাড়িয়ে চলছে। বিশ্লেষকদের মতে ইরানের সামনে এখন মূলত 2টি পথ খোলা রয়েছে, হয় বন্দর আব্বাসের মতো গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চলে সামরিক পরাজয় মেনে নেওয়া, নয়তো একটি কূটনৈতিক সমঝোতায় আসা। হুথি বাহিনীকে লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করা হলেও তারা এখনো পুরোপুরি রাজি হয়নি, যদিও প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংকট প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান উত্তেজনা। আগামী কয়েকদিনে যে বড় ধরনের কিছু ঘটতে চলেছে তা স্পষ্ট। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।